বাউলদের সবচেয়ে বড় ফাউল যেটা, কথিত আবুল নামের কুলাঙ্গার, সে গান গাইতে যে আমার আল্লাহর সামনে চরম বেয়াদবি করছে। এদের আবার একজন ঠাকুর আছে বুদ্ধিজীবী, ফরহাদ মজহার। ফরহাদের সুরত গুলো দেখছেন? ওর দাড়িগুলো চাষতে কোদাল লাগবে। খালেদ মহিউদ্দিন চ্যালেঞ্জ করছে যে আব্বাসী সাহেব তো ডিবেটে বসতে চায়, বসেন, রাজি হয় না। আমি আমার বক্তব্যে বলে দিচ্ছি, ফরহাদ মজহার যদি 500 বছর হায়াত পায় আর ইউরোপ আমেরিকায় তার বাপ দাদাদের দর্শনের সব বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আব্বাসীর সামনে কথা বলার যোগ্যতা তার নয়। যোগ্যতা থাকলে তো বসতই, ঠিক কিনা? হুমকি দেয় আমাদেরকে, যা আবুলরে ছাড়তে হবে, নইলে দেখে নিবে। আমি বলছি তো নামও মাঠে, আমিও আসতেছি। বিগত 15 বছর ছিল একদল বুদ্ধিজীবী যারা ছিল নাস্তিক, এখন বের হয়েছে একদল বুদ্ধিজীবী, এরা নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। তোমরা চুপ থাকো, কথা খেয়াল করতেছেন? এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এরা নাস্তিক না আস্তিক, তবে আস্তিক পানি কি মুসলিম? আবু জাহেল আস্তিক ছিল না নাস্তিক? কথা বলেন। স্রষ্টাকে বিশ্বাস করতো? জি, আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল সহ মক্কার সব কাফের, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহকে বিশ্বাস করতো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره،
إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على जबान खुले पुरुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मदीने की हवा से जन्नती बू आती है खा के पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि শান্তিরা বালুরঘাট জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব হাজী মুখতার হোসেন, সম্মানিত প্রধান অতিথি ডক্টর মুখতার হোসেন, হাজারা তুলাবায়ে কেরাম, তুলাবায়ে এজাম,
চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে, কোরআন কারীমের থেকে ইলম অর্জন করতে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বিগত দুদিন আজকে নিয়ে আপনারা বক্তব্য শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি গিজায়ে রূহ, আত্মার খোরাক নিতে, ঠিক না? মুহাক্কিকগণ বলেন, আম্মাল গিজাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। কয় প্রকার? গিজাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে দেহ ঠিক থাকে, ঠিক না? আরেক প্রকার গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খোরাক যা গ্রহণ করলে রুহুটা জিন্দা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্যে এই দেহের যত খাদ্য সব মাটি থেকে আসে, আর রুহুটা এসেছে আকাশ থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। এখানে আমরা বসেছি গিজায়ে রূহ, রুহের খোরাক নিতে, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বেজার শুধু শয়তান, বেজার শুধু শয়তানের সব চেষ্টা ব্যর্থ। একটা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা? একটু পরেই তো বিদায় মুনাজাত, কি বলেন? আমরা যে মুনাজাতে হাত তুলবো, দোয়া কবুল হবে না? কারণ আমাদের মুনাজাত একক হবে না সম্মিলিত? ইমামে হায়সামি বর্ণনা করেন, মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
আমার উম্মতের একদল যদি দোয়া করে, একজন যদি দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, আমার উম্মতের সেই সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কবুল করে নিবেন। একটু পরে মুনাজাতে আমরা যখন হাত তুলব, আমাদের তওবাও কবুল হবে, দোয়াও কবুল হবে। সুবহানাল্লাহ বলবো না? এতে আমরা খুশি? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখেন? আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে দুটো আয়াত, 32 এবং 33। এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই একসাথে তেলাওয়াত করব, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেরেরা, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ। আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেছেন, অর্থাৎ অবশ্যই তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেরেরা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি আপন দোস্ত নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দিন সহকারে, সেটা হচ্ছে ইসলাম। কেন? লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর, আল্লাহর দ্বীনকে সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। এখন আমরা খুব কম সময়ে বেশি কথা শুনব, ঠিক না? কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে কম সময়ে বেশি কথা, আর একটা বেশি সময়ে কম কথা। আমরা আজকে কোন নীতিতে চলব? কম সময়ে বেশি কথা, ইনশাআল্লাহ বলেন। কাফেরেরা, মুশরিকেরা আল্লাহর নূরকে নিভায় দিতে চেয়েছে মুখের ফু দিয়ে। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফের কুরাইশরা 13 বছর চেষ্টা করেছে মক্কায়, দ্বীনের ক্ষতি করতে পারে নাই। হিজরতের পর মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেরেরা অসংখ্য যুদ্ধ করেছে, দ্বীনের ক্ষতি করতে পারে নাই। আল্লাহ তার নূর, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন।
একটি বিষয় সূক্ষ্মভাবে লক্ষণীয়। আল্লাহ বলেছেন কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভায় দিবে। মুখের ফুয়ের কথা আসলো কেন, প্রশ্ন আসে না? এটা দুইটা অর্থ। একটা হচ্ছে দ্বীন ইসলাম আল্লাহর নূর, এটা এত হালকা জিনিস না যে কাফের মুশরিকরা ফু দিয়া নিভায় দিবে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সকল যুগের কাফের মুশরিকদের ইসলাম বিরোধী বক্তব্য হয় মুখ দিয়ে। কি দিয়ে? কথা দিয়ে। কি দিয়ে? কথা, ন্যারেটিভ, উক্তি, স্টেটমেন্ট, যা কিছু দিনের বিপক্ষে কাফেররা করেছে করে সব তো কথা দিয়ে। কি দিয়ে? আর কথা হয় ফু দিয়ে, বাতাস ছাড়া কথা হয় না। হয় কথা জাগে মনে। কোথায়? আমরা মনে করি দুই ঠোঁট ঘর্ষণ হয়, কথা হয় না। কথা জাগে মনে, কথাকে সাজায় মস্তিষ্ক, ফুসফুস বাতাস সাপ্লাই করে। সুবহানাল্লাহ। তারপর সেই কথা মুখে ফুটে উঠে। মানুষের কথা বলাটাও আল্লাহর এক বিরাট কুদরত, এটা মানুষ চিন্তা করে না। কথা জাগে মনে, কথাকে সাজায় মস্তিষ্ক, ফুসফুস বাতাস সাপ্লাই করে। কণ্ঠনালীতে আল্লাহ শুধু মানুষকে দিয়েছেন ভোকাল কর্ড, ষড়যন্ত্র। এটা আবার কনস্পিরেসি না, ওই ষড়যন্ত্র না, ষড়যন্ত্র। পশুকে দেওয়া হয় নাই, এই জন্য পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। মনের কথা মস্তিষ্ক সাজায় দেয়, বাতাস বহন করে। দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরী রূপ নিয়ে কথা হয়ে যায়। এটা আল্লাহর বিরাট কুদরত। এই শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন। কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন, পশু পাখিকে দেন নাই। তো কথা বলতে লাগে কি? বাতাস। কি লাগে? এই জন্য আল্লাহ তাচ্ছিল্য করে বলেছেন কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূর নিভায় দিবে। তা কখনো সম্ভব না, কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, এছাড়া অন্য কিছু তিনি করবেন না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ দ্বীন ইসলামকে বললেন নূরুল্লাহ, আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না, ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না। এ হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর দ্বীন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। তিনি মুমিনদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা মাত্র নূরের দিকে নিয়ে আসেন। সেই নূর হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবে কোরআন আপনার উপর নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন গোটা মানব জাতিকে আপনি অন্ধকার সমূহের ভিতর থেকে একটা নূরের দিকে আনতে পারেন। সেই নূর হলো ইসলাম। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নূর বলেন নাই, অন্যত্র বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায়, মুশরিকেরা চায় তাদের কথা দিয়ে, উক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে, মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। তা কোনোদিন সম্ভব না। অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১,৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কাফেরদের পক্ষে
ইসলামের ক্ষতি করা সম্ভব হয় নাই, এখন পর্যন্ত কাফেরদের পক্ষে সম্ভব হয়নি, কিয়ামত তক সম্ভব হবে না। কারণ দিন ইসলাম হচ্ছে আল্লাহর নূর, বলেন সুবহানাল্লাহ। কার নূর? অতএব মানব রচিত ধর্ম, মিথ্যাশ্রিত যত ধর্ম আছে পৃথিবীতে, রিজেক্টেড ধর্ম, মেয়াদ উত্তীর্ণ ধর্ম, মানব রচিত ধর্ম, মিথ্যাশ্রিত ধর্ম, কুসংস্কারাচ্ছন্ন ধর্ম, প্রথা সর্বস্ব ধর্ম, এই সব হচ্ছে জুলুমাত, অন্ধকার। একমাত্র আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত স্বীকৃত দিন হচ্ছে দিন ইসলাম, যেটা আল্লাহর নূর, চেরাগে মুহাম্মাদি। কিয়ামত তক কাফেরেরা দিন ইসলামের নূরকে নিভাতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। পারবে? প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। দিন প্রচারে আল্লাহর পক্ষ থেকে একজন দুইজন নয়, লক্ষাধিক নবী রাসূল এসেছেন, ঠিক না? দ্বীনের মৌলিক দাওয়াত সবারটা এক ছিল। কি ছিল? শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত, কিন্তু দ্বীনের মূল দাওয়াত। আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাফসীর রুহুল মাআনিতে লেখেন, ইন্নালিদ দ্বীনে সালাসাতা উসুল, দ্বীনের মূল ভিত্তি তিনটা। তার প্রথমটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্বের বিশ্বাস। দ্বিতীয়টা হচ্ছে ইবাদত। দ্বিতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে সালাত। যত নবী এসেছেন আল্লাহর কাছ থেকে এই তিনটা বিষয়ে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি আল্লাহর একত্বের দাওয়াত, তাওহীদের ঘোষণা করেন নাই। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি আল্লাহর ইবাদতের আহ্বান করেন নাই। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। পূর্বে যত নবী এসেছেন সকল উম্মতদের উপর আদেশ ছিল এটাই যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, দিন তার জন্য খালেস করো, বলেন সুবহানাল্লাহ। দিনের ভিত্তি কয়টা? কথা বলেন। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। দিনের ভিত্তি কয়টা? প্রথম হচ্ছে তাওহীদ। সমস্ত পয়গম্বর আল্লাহর একত্বের তাওহীদের দাওয়াত দিয়েছেন। প্রত্যেক পয়গম্বর আল্লাহর ইবাদতের পথে মানুষকে আহ্বান করেছেন। 3, সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। সুবহানাল্লাহ। আজকে এই যে বাউল সম্প্রদায়, বাউল 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 মানে ফাউল, এরা শরীয়ত বিশ্বাস করে না। তো যে শরীয়ত বিশ্বাস করলো না সে তো দ্বীনকে বিশ্বাস করলো না। এই বাউলদেরকে মুসলমান বলা যায়? আমাকে মৌলবীরা এতদিন অপবাদ দিয়েছে, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। তা এখন যারা কাফের হচ্ছে তাদেরকে তোমরা কাফের বলো না কেন? তোমাদেরও তো একটু জুতা পেটা করা দরকার। তোমরাই কাফেরদেরকে সুযোগ দিছো, বেদিনদেরকে সুযোগ দিছো, যখন তখন কথায় কথায় তারা কুফরি করে। আমাদের মতো কঠোর হইতা শিরক কুফরের বিরুদ্ধে, তো কথায় কথায় কথিত বক্তারা আর বাউলরা কুফর করার সুযোগ পাইতো না। বাউলরাও কুফর করে, কিছু বক্তাও। বক্তা বক্তা মানে প্রবক্তা, সব স্কলার, সব মোটিভেশনাল স্পিচার, বুঝলেন? কিচ্ছু নাই, সিনায় খালি যত আওয়াজ আর ভোকওয়াজ, ঠিক কিনা? ওয়াজ করতে যে কুফর করে, এরকম বক্তা নাই বাংলাদেশে? মানুষ তো ওয়াজ শুনতে যায় ঈমান বাড়াতে, আর এদের ওয়াজ শুনলে ঈমান যায়। আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আম্মা জানদের শানে বেয়াদবি করে। এরকম বক্তা তো বক্তা নয়, জাহান্নামের তক্তা ছাড়া কিছু হতে পারে না। বলা হয় মাথা ঠিক নাই। মাথা যে ঠিক নাই তো মঞ্চে কেন? এই তো পাবনা গারোতে থাকবে। আজকে আমার দিনে মাহফিল ছিল পাবনা সুজানগর, মাহফিল ছিল। এটা খুব দূরে মনে হয় না পাবনা, আমার যেতে লাগছে 35 মিনিট, আসতেও তাই 35 মিনিট। তা আমি জনগণকে জিজ্ঞেস করছি পাগলা গারোটা কোন দিক?
হুজুর এই দিক। আচ্ছা, বক্তা যদি মাথা খারাপ হয় থাকবে কই, মঞ্চে না গারদে? ডাক্তার যদি মাথা খারাপ হয় রুগী বাঁচবে? বক্তার যদি মাথা খারাপ হয় ইমান থাকবে? আমি এক ডাক্তারের ইতিহাস জানি। দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করছে। কত বড় ডাক্তার চিন্তা করে। বদ অভ্যাস ছিল, ডাক্তার সব মদ পান করত, মাতাল হয়ে রুগী দেখত। রুগী দেখতেছে মদ খেয়ে, মাতাল অবস্থায় লিখে দিছে 4 ব্যাগ সিমেন্টস। রুগীর প্রেসক্রিপশনে লেখছে 4 বস্তা সিমেন্ট। এখন এখানে আমাদের ডাক্তার মুক্তার হোসেন আসছে নাকি? আসে নাই? আচ্ছা, ডাক্তার মানুষ আবার রাগ করতো। রুগী প্রেসক্রিপশন নিয়ে দোকান দোকান ঘুরে ওষুধওয়ালারা বলে 4 বস্তা সিমেন্ট, এই ওষুধের নাম তো শুনিনি। ফিরে আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যার আকামটা কই করছে। স্যারের বাড়িতে কাজ চলতেছিল আর রুগীও দেখতেছিল। মিস্ত্রিকে লিখতে যে রুগীর লিখে দিছে 4 বস্তা সিমেন্ট। তো ডাক্তার যদি মাতাল হয় রুগী বাঁচবে? বক্তা যদি মাথা খারাপ হয় শ্রোতা বাঁচবে? আবার আর এক ফেতনা বাউল, এরা শরীয়ত মানে না, নামাজ বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে লালনের ধর্ম। আমি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছি বাউলদের বিরুদ্ধে বাংলাদেশে। আপনারা জানেন বাউলদের সবচেয়ে বড় ফাউল যেটা, কথিত আবুল নামের কুলাঙ্গার, সে গান গাইতে যে আমার আল্লাহর সামনে চরম বেয়াদবি করছে। এই রকম কথা বলেছে যা আমার মুখে উচ্চারণের ধৃষ্টতা দেখাতে পারি না। সে কাফের হয়েছে কিনা? তো যে মৌলবীরা আমাকে বলে কথায় কথায় কাফির বলি, ওই মৌলবীদের জিজ্ঞেস করা দরকার আবুলকে কাফের বলো না কেন? তোমাদের ফতোয়ায় যদি আবুলও কাফের না হয় তো ফেরাউনকে কাফের বলবা কেমনে? কথা বুঝেন নাই? তোমাদের বক্তব্যে ফতোয়ায় যদি আবুলও কাফের না হয় আল্লাহকে গালি দিয়া, তো আর কাফের কে? ফেরাউনও তো তোমরা কাফের বলবা না, কারণ তোমরা নিজেরাই লেবাসধারী মৌলবী, মানুষকে ধোকা দিয়া পকেট গরম করো, আর কোনো কাজ তোমাদের নাই, আর ব্যবসা করো। এই জন্য আল্লাহর শানে এত বড় বেয়াদবি করার পরও তোমাদের কলিজায় লাগে নাই। এই ভণ্ড বাউলরা শরীয়ত মানে না। এদের আবার একজন ঠাকুর আছে বুদ্ধিজীবী, ফরহাদ মজহার। ফরহাদের সুরত গুলো দেখছেন? ওর দাড়িগুলো চাষতে কোদাল লাগবে। খালেদ মহিউদ্দিন চ্যালেঞ্জ করছে যে আব্বাসী সাহেব তো ডিবেটে বসতে চায়, বসেন, রাজি হয় না। আমি আমার বক্তব্যে বলে দিচ্ছি ফরহাদ মজহার যদি 500 বছর হায়াত পায় আর ইউরোপ আমেরিকায় তার বাপ দাদাদের দর্শনের সব বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আব্বাসীর সামনে কথা বলার যোগ্যতা তার নয়। যোগ্যতা থাকলে তো বসতই, ঠিক কিনা? হুমকি দেয় আমাদেরকে, যা আবুলরে ছাড়তে হবে নইলে দেখে নিবে। আমি বলছি তো নামও মাঠে, আমিও আসতেছি। বিগত 15 বছর ছিল একদল বুদ্ধিজীবী যারা ছিল নাস্তিক, এখন বের হয়েছে একদল বুদ্ধিজীবী, এরা নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। তোমরা চুপ থাকো। কথা খেয়াল করতেছেন? এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, এরা নাস্তিক না আস্তিক, তবে আস্তিক পানি কি মুসলিম? আবু জাহেল আস্তিক ছিল না নাস্তিক? কথা বলেন। স্রষ্টাকে বিশ্বাস করতো? জি, আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল সহ মক্কার সব কাফের, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহকে বিশ্বাস করতো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন,
তারা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো? কথা বলে। আবু জাহেল বিশ্বাস করতো? তা আবু জাহেল আস্তিক ছিল না নাস্তিক? তো ফরহাদ মজহারের মতো বুদ্ধিজীবীরা আস্তিক, তার মানে মুসলিম না। আবু জাহেলও মুসলিম ছিল না, কাফের ছিল। সেও আস্তিক, কিন্তু সে মুসলিম না, সেও একটা লালনের ধর্মে বিশ্বাসী জঘন্য এক কুলাঙ্গার জিন্দিক ছাড়া আর কিছু নয়। দ্বীনের মূল ভিত্তি কয়টা? তাওহীদ। বাউলরা আল্লাহ তাওহীদ বিশ্বাস করে না, ওরা একত্ববাদী বিশ্বাসী না, ওরা সর্বেশ্বরবাদী বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলে। ওদের সবচেয়ে বড় কুফরিগুলোর মধ্যে এইটা একটা কুফর। ওরা একত্ববাদী বিশ্বাসী না, ওরা সর্বেশ্বরবাদী বিশ্বাসী। এটা শিরকি আকীদা, বলে নাউজুবিল্লাহ। দ্বীনের মূল ভিত্তি তিনটা: তাওহীদ, ইবাদত, সালাত। তাওহীদ, ইবাদত, সালাত। প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই দ্বীনের মৌলিক দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষের উপর পয়গম্বর, এক এক যুগে এক এক দেশে। সুবহানাল্লাহ। নবীর পরে নবী আসার কারণ থাকতো তিনটা। কয়টা? পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী। এক অঞ্চলে একজন নবী আসতেন, আরেক অঞ্চলের জন্য আরেকজন নবী লাগতো, আল্লাহ পাঠাতেন। সেজন্য পূর্বে দেখা যায় একই দেশে এক সময় 2 নবী ছিলেন। মিশরে মুসা আলাইহিস সালামও নবী ছিলেন, তার ভাই হারুনও নবী ছিলেন। একই দেশে একই সময় 2 জন নবী, একই সময় 2 দেশে 2 নবী। কেনানে নবী ছিলেন ইয়াকুব, মিশরে নবী ছিলেন তার ছেলে ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন। পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী। কি ছিলেন? আঞ্চলিক নবী। এই জন্য আরেক অঞ্চলে, এক অঞ্চলে নবী আসলে আরেক অঞ্চলে লাগতো, আল্লাহ নবী পাঠাতেন। কিন্তু তোমার নবী, আমার নবী, সৃষ্টিকুলের নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরবে এসেছেন। শুধু আরববাসীর জন্য নয়, তিনি এসেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয় আমি মুহাম্মদ তামাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল হিসেবে এসেছি গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো, নবীকে আল্লাহ যে মেসেজ দিতেন, বার্তা দিতেন, কিতাব বা সহিফা 100-র উপরে না? কথা বলেন। ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। হ্যাঁ, এর মানে কি বুঝেন? এই যে প্রবাদ আছে, হুজুগে বাঙালি, আমি বলি না, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রবাদ কোনটা ঠিক? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীর মাধ্যমে যে কিতাব পাঠাতেন, বার্তা পাঠাতেন, কনস্টিটিউশন পাঠাতেন, তার সংরক্ষণের দায়িত্ব থাকতো নবীর হাতে, উম্মতের হাতে। নবী বিদায় নিলে উম্মতের মানুষগুলো আল্লাহর প্রেরিত বার্তাকে নকল করত, ভেজাল করত, সেই আসমানি কিতাবের অথেন্টিসিটি নষ্ট করে ফেলত। সেজন্য আল্লাহ আবার নবী পাঠাতেন, কিতাব পাঠাতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা কোরআন দিলেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, উম্মতকে দেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে 1500 বছর আগে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন।
যেহেতু ওনার পরে কোনো প্রকারই নবী বা রাসূল আসবে না। কথা বুঝতেছেন? 3 নাম্বার, পূর্বে নবীর পর নবী আসতো, দিনের কাজ করতেন, কিছু বাকি থাকতে আল্লাহর নবী বিদায় নিতেন। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহ। একজন পয়গম্বর যতটুক দিনের কাজ করে যেতেন তিনি চলে যেতেন, যতটুক বাকি রাখতেন আরেকজনে এসে বাকিটা ধরতেন। সেই জন্য নবীর পরে নবী আসতো। কিন্তু ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের কিছুই তো বাকি রাখেন নাই। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ কিছু বাকি রেখে গেছেন? কথা বলে না। কিছু বাকি রেখে গেছেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তার দিন, দীনুল্লাহ, নূরুল্লাহ, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কাফের মুশরিকরা তা নিভাতে পারে নাই। এখন পর্যন্ত কাফের মুশরিকদের পক্ষে তা সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আমার ভাইয়েরা, খুব সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আদম থেকে ঈসা লাখের উপর পয়গম্বর, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের বিনিময়ে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন। স্টেজ ক্লোজ, বন্ধ। স্টেজ উঠানামা বন্ধ করে একজন বসে যাও সিঁড়িতে, আর কেউ উঠবেও না, আর কেউ নামবেও না, ডিস্টার্ব হয় আমার। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? মনোযোগ আছে? বুঝতেছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে কি কথা বলা যায় 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে? ঠিক কিনা? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার নূর দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাফের মুশরিকরা তা নির্বাপন করতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই কেউ, কিয়ামত পর্যন্ত পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেরেরা তা অপছন্দ করে। তারপরে আল্লাহ কি বলেন? 32-33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে। সুবহানাল্লাহ বলেন। হুদা, হুদা মানে কোরআন, হুদা মানে কোরআন, ও দীনিল হক মানে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামের সবচেয়ে বড় দলিল কি? আরো জোরে, আরো জোরে। এটা হেদায়েতকারী। এটা কি? শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলেন। এবং
সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট দলিল। ওই খালেদ মহিউদ্দিনের সাথে আমার বিরোধিতা করতে যে ফরহাদ মজহার বলছে কোরআন তো দলিল না, ওহী। কোরআন যদি দলিল না হয় তো পৃথিবীতে আর দলিল বলে কিছু থাকে? কোরআন দলিল না বলতেছে, এটা কি মুসলমানের কাতারে আছে? কথা বলেন। কোরআন হচ্ছে সবচেয়ে বড় দলিল। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কোন দলিল? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। আদিল্লাতুল ইসলামে আরবাআ, ইসলামের দলিল চারটা। কয়টা? প্রথম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত। তিন নাম্বার হচ্ছে ইজমা। চার নাম্বার হচ্ছে কিয়াস। যদি কোরআনকে কেউ দলিল হিসেবে বিশ্বাস না করে সে ফেরাউনের মতো কাফের হয়ে যাবে, আবু জেহেলের মতো কাফের হবে। ঠিক কিনা বলেন? এখন আস্তে আস্তে এদের গোমর ফাঁস হচ্ছে, ভণ্ড বাউলদের, লালনের ধর্মে বিশ্বাসী যারা, তাদের গোমর ফাঁস হচ্ছে। এগুলো আসলেই মুসলমান না, ইহুদি খ্রিস্টানদের মতো কাফের, নিকৃষ্ট সৃষ্টি তারা। ঠিক কিনা বলে? ইসলামকে বিশ্বাস করে না, শরীয়তকে বিশ্বাস করে না, কোরআনকে দলিল মানে না, হাদিস তো মানেই না। আল্লাহ বলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হুদার সাথে। এই হুদা হচ্ছে হেদায়েতকারী কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মানব জাতির জন্য হেদায়েতকারী না, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী। আল্লাহ তাআলা বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর কোরআন নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েতকারী হিসেবে, রহমত হিসেবে। ওয়া বুশরা লিল মুসলিমিন, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য হেদায়েতকারী হিসেবে, সুসংবাদের বাহন হিসেবে, রহমতের ভান্ডার হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এটা হুদা। কোরআন কি? হুদা। হুদা মানে ইউফিদু মানা ইসমিল ফাইল, ইসমে ফাইলের অর্থ দিবে, অর্থাৎ হাদি। কোরআন হচ্ছে হেদায়েতকারী। রাসূলুল্লাহর মাধ্যমে এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন, যা কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতিকে মহাসত্যের পথ নির্দেশনা করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তিনটা কথাই বললেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল নাস। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শনকারী, সকল মুসলমানের জন্য পথ প্রদর্শনকারী, সকল আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য পথ প্রদর্শনকারী। অর্থাৎ হেদায়েত নিতে কোরআন লাগবে, কোরআনের বাইরে কোনো মুক্তি নাই, হেদায়েত নাই। বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা ফাঁকে বলে দেই, কোরআন শরীফ শুধু মানলে হবে না, রাসূলুল্লাহর সুন্নাহকে বিশ্বাস করতে হবে। সুন্নাতকে বিশ্বাস না করলে আপনি মুসলমান হতে পারবেন না। রাসূলুল্লাহর সুন্নাত বা হাদিসকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আমাদের দেশে একটা দল বের হয়েছে আহলে কোরআন। এটা আমার কাছে সংবাদ পৌঁছে, আপনাদের এলাকায় একটু ঢুকছে। আহলে কোরআন, এটা আহলে কোরআন না আহলে শয়তান? এতদিন শুনছেন আহলে হাদিস, কি শুনছেন? ওরা কোরআন মানে হাদিস মানে, তবে বলে সহিহ হাদিস মানি। যাক, মোটামুটি কোরআন মানে হাদিস মানে, আমরা বলি বাতিল, মাযহাব মানে না। আর এখন যেটা বাইর হয়েছে এটা ইহুদিদের নিউ ভার্সন। এরা বলে আমরা একটা হাদিসও মানি না, কোরআন মানি শুধু। এদের নাম রাখছে আহলে কোরআন। এরা আহলে কোরআন না আহলে শয়তান? হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে? আমি একটু বুঝাই দিব। ইসলামের ভিত্তি কয়টা? দিনের ভিত্তি কয়টা? মাশাআল্লাহ, মনে আছে। আপনারা পরীক্ষায় কমসে কম পাস মার্ক পাইবেন। ইসলামের ভিত্তি কয়টা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা হচ্ছে ঈমান। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হাজ্জি, হজ করা, ওয়া সাওমি, রমাদান, রমজানের রোজা রাখা। এই তো 5টা ভিত্তি। যদি কেউ বলে কোরআন তো সব সমস্যার সমাধান, আমি কোরআন মানব, হাদিস মানার দরকার কি, তাহলে সে আর মুসলমান থাকতে পারবে না। কারণ হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যাবে যাবে প্রথম কি? ঈমান। তারপরে কি? সালাত। বলেন, নামাজ, সালাত। এই সালাতের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন, সালাত পড়ো 80 বারের বেশি। কতবারের বেশি? কিন্তু ফজর নামাজ 2 রাকাত ফরজ, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। রাকাতগুলো কোরআনের কোথায় আছে? রাকাতগুলোর কথা রাসূলুল্লাহর হাদিসে আছে। কথা বলে না। নামাজ আমরা কিভাবে পড়ি? প্রথমে কিয়াম, তারপর রুকু, তারপর সাজদা। এভাবে কোথায় আছে কোরআনে? কোথাও আল্লাহ বলেন নাই আকিমুস সালাহ ওয়ারকাউ ওয়াসজুদু, এটা বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এক জায়গায় কিয়ামের কথা, এক জায়গায় রুকুর কথা, এক জায়গায় সাজদার কথা। যদি আমরা হাদিসকে বাদ দেই, কি রকম নামাজ পড়ব? দাঁড়ায় কিছুক্ষণ সূরা পড়লাম, তারপর একটু বিশ্রাম নিয়ে পত্রিকা পড়লাম, আবার এক ফাঁকে রুকু, ভাত খায়া সাজদা। তা নামাজের স্ট্রাকচার আর থাকে? হাদিস মানতেই হবে। হাদিস না মানলে নামাজের স্ট্রাকচার নাই। তাহলে হাদিস বাদ দিলে তো নামাজই শেষ। কথা বলে না। নামাজের পর ভিত্তি কি ইসলামের? যাকাত। আল্লাহ তাআলা কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা বলেছেন, সঙ্গে যাকাতের কথা বলেছেন। কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত, কতটুক রূপার কতটুক যাকাত, কতটা পশুর কতটা যাকাত, কতটুক ফসলের কতটা যাকাত, এইটা কি কোরআনে আল্লাহ নির্ধারণ করছেন নাকি? কি লাগবে? মাশাআল্লাহ, বুঝতেছেন? তাহলে হাদিস বাদ দিলে নামাজও নাই, যাকাতও নাই, তারপরে কি? হজ। সুবহানাল্লাহ, বড় কঠিন ইবাদত হজ। হজ হজ আল্লাহ প্রত্যেক মুসলমানকে হজ করার সুযোগ দেখ জীবনে একবার। কিন্তু বড় বদ অভ্যাস বাংলাদেশের বুড়াদের, এরা 88 বছর না হইলে হজের পাসপোর্ট করে না। হ্যাঁ, হজ করতে যায় বয়স 88 হইলে, দাঁত একটাও নেই, মেরুদণ্ড বাঁকা হয়েছে, লাঠি একটা, হুইল চেয়ার একটা, এরপর হাজী সাহেব রওনা দিয়েছে হজ করতে। কথা বলে। সৌদি সরকার আর সামনে এই সুযোগ দিবে না, বয়স বেঁধে দিতেছে। বুঝতে পারছেন যে 65 বছর হয়ে গেলে এরপরে আর কেউ হজে যাইতে পারবে না। এখন আমি চিন্তা করছি, আমাদের দেশের হাজিরা বুড়া হইলে হজে যায় কেন? টাকা আছে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কামাই করে না? এই যে আপনাদের নদীর পারে সব তো পাথরের গুদাম না, গদি গদি, গদিতে পাথর থাকলেই তো পয়সা আসে। কথা বলেন। আর পাথর বেচলে তো আর কথাই নাই। পয়সা আছে, হজ করে না। কেন করে না বাঙালি? এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা। আমি এটা খুঁজে পাইছি। একবার প্রোগ্রামে গেলাম চাঁদপুর কচুয়াতে, তো যার বাড়িতে উঠছি উনি এলাকার মেম্বার, দাড়ি সব পেকে গেছে কিন্তু মেম্বারই জানে না। ছেলেরা এসে আমাকে অভিযোগ করলো যে হুজুর, বাবাকে এত বড়ি হজ করতে, বাবা হজ করতে যায় না। মনে মনে চিন্তা করলাম, এটা কেমন খাটাস বুড়া, হজ করতে ছেলেরা বলে এর হজ করতে চায় না, এটা কোন পোড়া কপাল। দেখে বললাম, মেম্বার সাহেব হজ করেন না কেন? ও হুজুর, মেম্বারই তো এখনো বাকি আছে। মানে তার উদ্দেশ্য হচ্ছে মেম্বারিটা হওয়ার পর চুরি চামারি যা করার, গম চুরি কইরা একবারে তওবা করে হজ করে খাঁটি মুসলমান হবে, এই চিন্তায় বসে আছে, হজ করতে যায় না। না, হজ হচ্ছে সবচেয়ে কঠিন ইবাদত। এই হজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা ঈমানদার, কাবা পর্যন্ত যেতে সক্ষম, তাদের উপর আবশ্যক হলো কাবার হজ। কিসের হজ? সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন,
হজের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজি একজন কি কাবার প্রান্তরে থাকে নাকি? কোথায় থাকে? আরাফাতে। বলেন না ভাই, কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে অবস্থান। সেটাকে আল্লাহ তাআলা হজের 3 ফরজের বড় ফরজ বানাই দিয়েছে। তাহলে হাদিস বাদ দিলে হজও নাই, রইল কি? সওম, রোজা, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ তাআলা সওমের 2টা অর্থ নিয়েছেন। কয়টা অর্থ? কয়টা অর্থ? 2টা অর্থ নিয়েছেন। সওমের একটা অর্থ হচ্ছে ইমসাক, বিরত থাকা। সওমের আরেক অর্থ হচ্ছে সুকুত, কথা না বলে চুপ থাকা। একই শব্দের অর্থ আল্লাহ কয়টা নিয়েছেন? জোরে, 2টা নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখানে সওম মানে পানাহার থেকে বিরত থাকা। পানাহার থেকে, পেটকে পানাহার থেকে বিরত রাখা, লজ্জা স্থানকে যৌনাচার থেকে বিরত রাখা, ঠিক না? অবশ্য আমাদের দেশের মুসলমান না বুঝে বেশি কষ্ট করে। রোজার দিন আর বউরে ধরে না, ধরতে সমস্যা নাই, ধরাও যাবে, ছোঁয়াও যাবে, আলিঙ্গন করা যাবে, চুমুও দেওয়া যাবে, শুধু কন্ট্রোল থাকতে হবে, ঠিক কিনা? অনেকে ভয়তে কাছে যায় না, তো মহিলা মানুষ চিন্তা করে মহিলা হয়ে কি ঠেকলাম, আমারে ধরে রাখে। ধরতে সমস্যা নাই, কিন্তু নিজের উপর কন্ট্রোল থাকতে হবে, ঠিক কিনা? এখানে বিরত থাকার মানে হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, যৌনাচার থেকে বিরত থাকা। সওমের একটা অর্থ বিরত থাকা। কি থাকা? আল্লাহ তাআলা কোরআন শরীফে সওমের আরেক অর্থ নিছেন কথা না বলে চুপ থাকা। হযরত ঈসার মা মারিয়াম, ঈসার মা, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল। আল্লাহর হুকুমে জিবরিলের ফু থেকে মায়ের পেটে ঈসা হইছেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এর জন্য ঈসা নবীর নানা ছিল ইমরান, দাদা ছিল না, কারণ বাবাই তো ছিল না, তো দাদা থাকবে কেমন করে? ওই এক জায়গায় ইমাম সাহেব গেছে ইন্টারভিউ দিতে। তা আমাদের দেশে ইমাম সাহেবের ইন্টারভিউ নিতে তো দরকার আরেকজন ভালো আলেম না? তা এখন আর ভালো আলেম ডাকে না, ওই মসজিদের আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি, এই 2 জন ইন্টারভিউ নেয়। এলেম যাচাই করে না, গলার সুর দেখে কার কণ্ঠ ঠিক আছে, ঠিক কিনা? তো সভাপতি একটা পাক্কা সুদখোর, এ কাদা বগদাদি পড়ে না, এ তো প্রশ্ন তো করতে হবে একটা। ইমাম সাহেবরে জিজ্ঞেস করে, বলেন তো ঈসা নবীর দাদার নাম কি? ইমাম সাহেব খেই হারায় ফেলছে। ইমাম সাহেব এটার খেয়াল করে নাই, ঈসার তো বাবাই নাই, তো দাদা থাকবে কোত্থেকে? প্রিয় বন্ধুগণ, এখন মারিয়ামের পেটে যখন ঈসা আসলেন, ইহুদিরা জিজ্ঞেস করবে না তোমার স্বামী নাই, বাচ্চা কোত্থেকে? আল্লাহ শিখাই দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তুমি বলো, আল্লাহর ফেরেশতা বললেন তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্নত করলাম কোনো মানুষের সঙ্গে আমি কথা বলবো না। তাহলে সওমের কয়টা অর্থ? একটা অর্থ বিরত থাকা, আরেকটা অর্থ কথা না বলে চুপ থাকা। এখন আহলে কোরআন দাবিদার এই বদমাইশগুলো যদি বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তাহলে তো ধান্দাবাজির সুযোগ আছে। সে বলবে সওমের তো 2টা অর্থ, একটা অর্থ বিরত থাকা পানাহার থেকে, আর একটা অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা। আমি প্রথম অর্থ নিলাম না, দ্বিতীয় অর্থ নিলাম, অর্থাৎ রোজার দিন 3 বেলা খাবো আর কথা না বলে চুপ থাকবো। তো রোজা আর আছে? তাহলে হাদিস বা সুন্নাহকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, বেলা শাক তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই, কারণ তারা ইসলামের অস্তিত্বকে অস্বীকার করতে চায়। আপনাদের এলাকায় যেগুলো ঢুকছে এজেন্ট, ধইরা উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে দিবেন, পারবেন না? এই আহলে কোরআন দাবিদারদের একটা বড় শয়তান আছে বাংলাদেশে,
আমার সাথে 23 সালে তার ডিবেট হয়েছে, জানেন আপনারা? ডিবেটে গেছে সে, বাকি সব জানেন আপনারা, আমি আর বললাম না। 21 মিনিটের মাথায় সে আমার কাছে নাকে খত দিয়া পরাজিত হয়ে মস্তক নত করে বেরিয়ে গেছে। আমি খোঁজ পেলাম তার টাকা আসে আমেরিকা থেকে। কোত্থেকে? অতএব মুসলমান, এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ, কিন্তু কোরআনের সাথে রাসূলুল্লাহর সুন্নাহকে বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নাও, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো, তা বর্জন করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদা। কি বলেছেন? আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে, আল্লাহর নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে হুদা, এই কোরআন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ যে দিন নিয়ে আসলেন ওটা দ্বীনে হক, একমাত্র সত্য দিন। সুবহানাল্লাহ। ইসলামের বাইরে অন্য কোন দিনকে সত্য বলা যাবে? বাংলাদেশে ওই ইন্টারফেথ যারা প্রচার করে, আন্তধর্মীয় মতবাদ, তারা প্রচার করে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। তবে অন্য ধর্মের ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? নাউজুবিল্লাহ বলবো? নেওয়া যাবে? অন্য ধর্মের ভালো কিছু নেওয়া যাবে? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল তার মুসনাদে নকল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাতের কয়েকটা পৃষ্ঠা নিয়ে রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ বলেন, ওমর হাতে কি? তিনি বললেন, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে, সে তাওরাতের মূল বক্তব্য লিখে দিছে। আচ্ছা বলেন তো ভাই, তাওরাত কার উপর নাজিল হয়েছে? জোরে। প্যান্ডেলের বাইরে কথা বন্ধ করো, টোটাল কথা বন্ধ করো। প্রিয় ভাইরা, আপনাদের একটু বড় মাঠ দরকার ছিল। নদীর পারে এত জায়গা থাকতে আপনারা মানুষকে কষ্ট দেন কেন? সামনের থেকে প্রোগ্রাম করবেন, যে প্যান্ডেল করছেন তার ডবল দরকার। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আর কয়েক মিনিট কষ্ট দিব আপনাদের। কয় না বলেন? আরে মিয়া, আগেই না বলছি সময় দেখবো না, কথা কি হয়েছে তা দেখবো। তবে প্রত্যেকে মুনাজাত করে তওবা করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ঠিক না? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাওরাত কিতাবের কয়েকটা মূল বক্তব্য হযরত ওমরের হাতে। আল্লাহর হাবিব কথাটা শোনার সঙ্গে সঙ্গে এত রাগান্বিত হলেন, আল্লাহর হাবিবের নূরের চেহারায় রাগের প্রকাশ ঘটল। হাদিসের রাবী বলেন, আমি ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর, তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুকু কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, তুমি কে তা দেখো না? হযরত ওমর তা যখন লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে একটা কথা বললেন, আমি বলছি, মনের পাতায় লিখে রাখেন। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি বনি ইসরাইলের উলুল আযম পয়গম্বর মূসাও যদি এখন জীবিত থাকতো, তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া তার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। অন্য হাদিসে এসেছে মুসনাদে, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, নবী মূসাও যদি এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া তার মুক্তির ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। যদি মূসা নবীর শরীয়তের কিছু নেওয়া না যায়, ঈসা নবীর শরীয়তের কিছু নেওয়া না যায়, তাওরাতের কিছু নেওয়া না যায়,
ইনজিলের কিছু নেওয়া না যায়, শুধু ইসলাম থেকে নিতে হবে। ইসলামের বাইরে অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদ মতাদর্শ থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ না। ইসলাম হচ্ছে দ্বীনে হক, যেটা আল্লাহর নূর, রাসূলুল্লাহর চেরাগ। ১৫০০ বছর আগে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর আল্লাহ বলেছেন দ্বীনে হক দিয়ে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন কেন? লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, যেন তিনি ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করেন। তো ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। তাহলে তোমাদের সন্দেহ আছে যে ইসলাম বিজয়ী হয় নাই, আর আল্লাহ বলতেছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে। কথা বলেন, আল্লাহ কি বলছেন? ইসলাম বিজয় হয়ে গেছে। আর ওনারা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে। বেটা, কোন গোত্র, কোন ব্যক্তি, কোন সম্প্রদায়ের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না। ইসলাম সবকিছুর ঊর্ধ্বে। দ্বীনের ব্যাখ্যা তো আগেই দিলাম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমানের বিজয় হবে। ইসলামের বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। বলো আমাদের বিজয় বাকি আছে, ঠিক কিনা বল? বিজয় কাদের বাকি? আমরা এই দুই ভোট আর নোটের জন্য ঈমান বিক্রি করি। কিসের জন্য? ভোটের জন্য আর নোটের জন্য ঈমান বিক্রি করি না। ঈমান বিক্রি করা যাবে না। আর আমাদেরকে চুপ করাতে পারবা না। ফাঁসি দিলে, গুলি করলে চুপ করাতে পারবা, এর আগে আব্বাসীর জবান বন্ধ করতে পারবা না। 15 বছর যাদের বিরোধিতা করেছি, আমার সাথে তাদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শের এবং আকীদা। এখন যারা ক্ষমতায়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারাও যদি দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলে কাজ করে, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের মিশন, এটাই আমাদের কর্মসূচি, এটাই তাহরিকের কাজ, ঠিক কিনা? অতএব ভাইরা, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন দ্বীন ইসলাম মহাবিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই দ্বীন ইসলাম যারা মানবে তারা মুসলিম, ইসলামী রাষ্ট্র যারা কায়েম করবে তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলে। মনে রাখবেন, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ, ঠিক কিনা বলেন? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামী রাজনীতি তার একটা অংশ। সুবহানাল্লাহ। জিহাদ একটা অংশ, তালিম একটা অংশ, তারবিয়াত একটা অংশ, তরিকত তাসাউফ ইলমে মারিফত একটা অংশ। ইসলাম ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ ১৫০০ বছর আগে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ওনার উপর কোরআন নাজিল করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করে দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে দ্বীন ইসলামের পরিচয় পেলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। এই ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমাদের দেশে একটা স্লোগান আছে, স্লোগানে একটু ফাঁক আছে। কি আছে? বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, ফাঁক আছে একটু। মানে ইসলাম ইজ দ্য বেস্ট মানে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তাইলে কম শ্রেষ্ঠ আছে না? বোঝা যায় না? স্লোগান এটা না, স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড and selected by Almighty Allah. ইসলাম পরিপূর্ণ, ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত, ইসলামই শেষ। ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহর হাবিব কর্তৃক আনিত। ইসলামের মূল সনদ হচ্ছে 30 পারা কোরআন। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর মৃত্যু দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, পুরো 1 ঘন্টা হয়ে গেছে, আমরা বহুত কথা শুনছি। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন আসছে, উত্তর দিয়ে দিব। সভাপতি কোথায়?
আপনি আমাদের হাজী মুক্তার হোসেন, এই তো উত্তর দিব না। সভাপতির একটা দায়িত্ব থাকে, আমি তো উত্তর দিয়ে চলে যাব, কোনো চান্দু আমার সামনে দাঁড়াবে না ইনশাল্লাহ। পরে তো আবার গোলমাল হবে, এটার দায় যাবে সভাপতির ঘাড়ে। এই জন্য আমি তার একটা নিয়ে নিয়েছি, অনুমতি না সম্মতি। অনুমতি আমি কারণেই না, সম্মতি। ওয়াকফ ছাড়া মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? জি যাবে। ওয়াকফ ছাড়া যদি মসজিদ হয়, যার জায়গা তিনি যদি অনুমতি দেন আর ইজনে আম কমন এন্ট্রি থাকে, তাহলে ওয়াকফ ছাড়া জায়গা তো মসজিদ হলে জুমার নামাজ হতে পারে। গণতন্ত্রের মাধ্যমে কি আদৌ শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব? মোটেও না, পৃথিবীর কোথাও এরকম নজির নাই। খেলাফার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং হবে। কেউ কেউ বলেন গণতন্ত্র যেহেতু হারাম, আমরা কাউকে ভোট দিব না। দেখুন, এখানে একটা ফ্যাকাগত বিষয় আছে। আমরা আদর্শগতভাবে খেলাফাকে বিশ্বাস করি, খেলাফার পদ্ধতিতেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এর আগে ওজোর হিসেবে আমাদের পক্ষ থেকে যদি ইসলামী রাজনীতির ব্যানারে কেউ রাজনীতি করার সুযোগ আছে। নির্বাচনও যদি যেতে চায় যেতে পারবে, কারণ সংসদকে খালি করে দিলে তাগুত সেখানে শক্তিশালী হয়ে যাবে। সেজন্য এটি উসুলের নাম হচ্ছে আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকদরিজ জারুরা। নাজায়েজ বা হারাম জিনিসও যৌক্তিকতা থাকলে, প্রয়োজন থাকলে হারাম জেনে সেই কাজটা করা যায়। এটা একটা ফিকহি বিষয়। এই জন্য যারা ইসলামী আন্দোলন করছেন, ইসলামী রাজনীতি করছেন, তাদেরকে আমার পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা আছে। কিন্তু অবশ্যই এই গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে গেলেও সীমা থাকতে হবে, তা যেন শিরক আর কুফর পার না হয়। এখন গণতন্ত্র রক্ষা করতে যে আপনি পূজা মণ্ডপে যে কীর্তন গাইবেন, এটা তো আর হয় না। এটা করবেন কেন? এটা করতে গেলে তার ঈমান থাকে না। তারপর হিন্দুদের মূর্তির সামনে যে লাড্ডু খাবেন, সমসম খাবেন, খ্রিস্টানদের গির্জায় যাবেন, তাহলে তো আপনি বাউন্ডারি পার হয়ে গেলেন। গণতন্ত্র করতে হলেও শিরক কুফরের সীমা পার হওয়া যাবে না। একই প্রশ্ন। আমি একজন উদ্যোক্তা, একটা পরিবার চালানোর মতো সামর্থ্য আমার রয়েছে। আমার বর্তমান বয়স 24, কিন্তু আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না। সে এই মাহফিলের মধ্যে উপস্থিত আছে। ইন্না লিল্লাহ। বাবা যে বিয়ে দিচ্ছে না, তোমার বয়স 24 বালেগ, বাবা যদি কথা না শুনে, তোমার টাকা আছে, তুমি যে বিয়ে করে ফেলো। তার কারণ যদি ছেলে নাবালেগ হয়, মেয়ে নাবালিগা হয়, তখন ওলির অনুমতি লাগবে, অভিভাবকের। তো 24 বছরের যুবক বাপ তারে বিয়ে দেয় না, এখন তারে তো জেনা করতে হবে। তো জেনার থেকে বাঁচার জন্য বাবারে দরকার নাই, বিয়ে করে বউ এনে মিষ্টির পোটলা নিয়ে বাবার পায়ে পড়বা। যুবকরা মহা খুশি, ফতু একটা পাইছে। যদি কোনো দল দাবি করে যে তাদের পক্ষে ভোট দিলে বা তাদের সাথে যদি থাকি জান্নাত নিশ্চিত, যদি কোনো দল খোলাফায়ে রাশিদিনের তরিকায় রাজনীতি করে তাদের সাথে থাকলে জান্নাত নিশ্চিত। পশ্চিমা গণতন্ত্র চর্চা যারা করে এমন কোন দলের সাথে থাকলে জান্নাতের সার্টিফিকেট নাই। একজন ব্যক্তি যদি বলে রোজা এবং পূজা এক, এই কথা যে বলছে সে কাফের, তারে যে কাফের বলবে না ওইটাও কাফের। এগুলো গেছে বহুত আগে। আবার কি, বাবা মায়ের দেখাশোনা হক আদায় না করলে দুনিয়া আখিরাতের পরিণাম কি কঠিন পরিণাম। বাবা মা, সুবহানাল্লাহ, পিতা মাতা নারাজ থাকলে আপনি যত বড় ওলি আল্লাহ হন, ব্যস্ত যাইতে সমস্যা আছে কিনা? ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে একটা হাদিস আনছেন। এক যুবক মদিনা মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যাওয়ার জন্য। তো বাবা মা কাঁদতেছে যে বাবা, তুমি তো আমাদের একটাই সন্তান, তুমি যদি শহীদ হয়ে যাও তা আমাদের দেখবে কে? বুঝেন না? যুবকটি বাবা মার কথা শুনলো না, সে আল্লাহর হাবিবের কদমে চলে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাবা মার ঘরে আমি একমাত্র সন্তান, জিহাদ করার জন্য এসেছি। ফিরে আসার সময় বাবা মার চেহারার দিকে তাকায় দেখছি দোনোজন কান্না করতেছেন।
আল্লাহর হাবিব বললেন, যুবক ইরজি ইলাইহিমা ওয়া আদহিকহুমা কামা আবকাইতাহুমা, জলদি ফিরে যাও তোমার বাবা মায়ের কাছে, তাদের চোখে যেভাবে কান্না ঝরিয়েছো সেভাবে তাদের মুখে হাসি ফুটায় দাও। বাপ মা হক আদায় করতেই হবে। বাপ মার হক আদায় না করলে, বিশেষ করে মায়ের হক আদায় না করলে ঈমান নিয়ে মৃত্যুবরণের সম্ভাবনাও থাকে না। দাড়ি রাখার বিধান কি? ওয়াজিব। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। হজ করে আসার পর দাড়ি টুপি সুন্নতি লেবাস না পড়লে অপরাধ কি? তার হাজি বলা যায় না, পাজি বলতে হয়। অন্যায়ভাবে জায়গা দখল করলে দুনিয়া আখেরাতের শাস্তি কি? এই লোক কোনোদিন নাজাত পাবে না। যার জায়গা মারছে তারে ফেরত না দিয়া মারা গেলে তার তওবা কবুল হবে না। প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক হচ্ছে তার অভাব অনটন আপনি দেখবেন, তার ভালোটা কামনা করবেন, তার কল্যাণ চাইবেন। আমাদের এক এলাকার এক মোল্লা বলছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্নটা তো বুঝলাম না আমি। দেখুন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থটা কি এটা বুঝতে হবে। যিনি প্রশ্ন লেখছেন সাজায় লিখতে পারেন না, আমি বুঝতে পেরেছি তার প্রশ্ন জানাটা কি। মিলাদ শব্দের অর্থ ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। অর্থ কি? জন্ম বৃত্তান্ত। এই মিলাদের অর্থ না জানলে তো মৌলবী ফতোয়া দিতে পারবে না। তো মিলাদুন নবী অর্থ কি? মিলাদুন নবী অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এখন এখানে ঈদ শব্দ আসে কেন? ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? মুহররমের 10 তারিখ রোজা রাখেন? রাখেন না 10 তারিখ রোজা? আশুরার রোজা কেন? বনি ইসরাইল রোজা রাখতো। মুসা নবীকে 10 তারিখ আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন, বনি ইসরাইলকে রক্ষা করছেন। শুকরিয়া হিসেবে মুসা নবী রোজা রাখছেন, বনি ইসরাইলও রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও রোজা রাখো। এখন এই যে আশুরার 10 তারিখ রোজা রাখি, মুসা নবী কি প্রতি বছর একবার ফেরাউনের হাত থেকে বাঁচে? না, ঘটনা ঘটছে একবার। শুকরিয়া বারবার। প্রত্যেক সপ্তাহে জুমা আসে না? জুমার ফজিলত কেন? বলা হয়ে থাকে আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামকে কি আল্লাহ প্রত্যেক জুমায় তৈরি করেন? না, একবারই করছেন। কিন্তু প্রতি সপ্তাহে জুমা আসলে সেটা মনে পড়ে, শুকরিয়া হিসেবে জুমার নামাজ পড়ি। কথা বুঝে না? তো ঈদ অর্থ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে। যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত আমেনা নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছিলেন। রবিউল আউয়ালের 12 তারিখ ছিল। সেই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে ১৫০০ বছর আগে সেই শুভ মুহূর্তের কথা মনে জাগলে প্রত্যেক মুমিনের হৃদয়ে আনন্দ জাগে। সে আনন্দের প্রকাশ করার জন্য তারা যদি সিরাতুন নবী নামে কিংবা মিলাদুন নবী নামে মাহফিল করে, তাফসীর মাহফিল করে, জিকির ফিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, একেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এটা পালন করলে কুফর হবে কেন? বোঝা যাচ্ছে যে মোল্লা বলছে সে আসলে ঈদ শব্দের অর্থ জানে না এবং মিলাদুন নবী শব্দের অর্থ জানে না। আল্লাহ হেদায়েত করুক। আমার 3টি কিতাব স্টেজে আছে,
নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তফসির, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপর একটি কিতাব। যারা পারেন মোনাজাতের পর স্টেজ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি দোয়া চাই, ডক্টর মুখতার হোসেন আসতে পারেন নাই, তিনি প্রতি বছরই মাহফিলে সহযোগিতা করেন, আমরা তার জন্য দোয়া করব। তার ঐতিহ্যবাহী ফরাজি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের সভাপতি হাজী মুখতার হোসেন, তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাজী সাহেব আপনারা দাঁড়িয়ে রাখতে হবে, আবার মাহফিলের সভাপতি, তো আমি দোয়া করি তার জন্য। হাজী জয়নাল সাহেব আমাদের সংগঠনের লোক, আমার খাস অনুরক্ত ভক্ত মুরিদ, তার জন্য দোয়া করবেন। আমার স্নেহের আহাদুল্লাহ এই মাহফিলটার জন্য খুব সে অনুপ্রেরণা দিছে আমাকে, তার জন্য দোয়া করবেন। আরও যারা উপস্থিত আছে আমার যুবক ভাইরা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন।